হামবার্গার চিনি না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এখন আধুনিক জীবনে তো মোটেও না, সবাই হামবার্গার নামক জিনিসটির সাথে, বস্তুটির সাথে সবাই পরিচিত। তো এই হামবার্গার উৎপত্তি হয় কোথা থেকে? মূলত মঙ্গোলীয় যোদ্ধারা আছে যারা যুদ্ধ করতো, যুদ্ধের ক্ষেত্রে বেশিরভাগ সময় থাকতো। ইতিহাসবিদ মনে করেন সেখান থেকে হামবার্গার উৎপত্তি হয়। মঙ্গোলীয় যোদ্ধারা তখনকার সময় তো হামবার্গার ছিল না, ছিল একটা কুচকানো মাংস। তারা এই কুচকানো মাংসটি আবিষ্কার করে, কারণ তারা যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ সময় অপচয় করতো। তো তারা রান্না করে যে খাবে, এটা তেমন একটা সময় ছিল না, সুযোগও ছিল না। তো এই কুচকানো মাংসটা আবিষ্কৃত হয়, যা তাতে সময় বাঁচায় এবং দ্রুত খাওয়ার সাহায্য করে, তাই তারা এই কুচকানো মাংসটা গ্রহণ করে। এবং পরবর্তীতে এই কুচকানো মাংসটা, আমি যেটাকে কুচকানো মাংস বলতেছি সেটা হলো স্টিক। তো এই স্টিকটা পরবর্তীতে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং জার্মানি হামবার্গ নামক শহরে এটা জনপ্রিয়তা লাভ করে। যেহেতু এটা হামবার্গে জনপ্রিয়তা লাভ করে, তাই এটাকে হামবার্গ স্টিক বলা হতো। এবং পরবর্তীতে জার্মানি ইমিগ্রেন্টরা এটাকে আমেরিকা নিয়ে আসে, এবং আমেরিকায় যখন তারা এটাকে নিয়ে আসে, তখনকার আমেরিকার যে নাবিকরা ছিল এবং শ্রমিকরা ছিল, তাদেরও তেমন একটা সময় ছিল না যে তারা বসে প্লেটে খাবে এবং তাদের কাজ থেকে যাবে, এরকম একটা অবস্থা ছিল যে তাদের মানে একটা অনেক চাপ দিত তাদেরকে, যে তারা খাওয়ারও সময় তেমন একটা পেত না। তাই তাদের মাঝখানে এই কুচকানো মাংসটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। তো তাদের মধ্যে একটা নাবিক বা শ্রমিক, যাই বলি, এখন ভাবে, আচ্ছা আমরা তো রুটিও খেতেছি, এই কুচকানো মাংসটা খেতেছি, একটা কাজ করি। তো এটা রুটি নিই, এই রুটির মাঝখানে কুচকানো মাংসটা ঢুকিয়ে টেপে দিই, এখন খাইলে কেমন হয়? দুইটার কাজ একবারে শেষ। তো এখান থেকে মূলত হামবার্গার, যে মডার্ন হামবার্গ, সেটার উৎপত্তি হয় এবং বিভিন্ন মাধ্যমে এটা জনপ্রিয়তা লাভ করে। যখন এটা একটা মতবাদ আছে যে এই হামবার্গারটা মূলত কে আবিষ্কার করেছে। এখন অনেকে মনে করেন এটা টেক্সাস আবিষ্কার করেছে, অনেকে মনে করেন সে আবিষ্কার করেছে, সে আবিষ্কার করেছে। তো এটার কোনো নির্দিষ্ট ইনভেন্টর নেই, তাই এটাকে বলা হয় দ্য ফুড উইথ নো সিঙ্গেল ইনভেন্টর, মানে নির্দিষ্ট ইনভেন্টর নেই, অনেক ইনভেন্টরই আছে। তো পরবর্তীকালে 19 শতকের দিকে হোয়াইট ক্যাসেল এই হামবার্গারকে নিরাপদ এবং সহজ উপায়ে বানানোর প্রক্রিয়া দেখায় এবং সেখানে এটা জনপ্রিয়তা আরেকটু বাড়ে। এবং 1950-এর দশকে ম্যাকডোনাল্ড এটার জনপ্রিয়তা আরও বাড়ায় দেয়। তো সেখান থেকে এটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এখন বাংলাদেশেও আপনি যদি দেখেন, চিকেন হামবার্গার, বিফ হামবার্গার নামে পরিচিত এটা। জাপানের মধ্যে রাইস হামবার্গার, কোরিয়ার মধ্যে স্পাইসি হামবার্গার, ইন্ডিয়ার মধ্যে ভেজ হামবার্গার। তো এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং এটা উৎপত্তি থেকে শুরু করে এখন পর্যন্ত এটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং এটা নিয়ে একটা ইমোজিও আছে, আপনারা সকলে হয়তো জানেন। তো এটা ছিল এই হামবার্গের ইতিহাস। তো এই হামবার্গার মূলত 1 দশক বা 2 দশক বা 1 শতক বা 2 শতকের ব্যাপার না, এটা অনেক শতক ধরে এসেছে। এবং এটা ধীরে ধীরে এটার জনপ্রিয়তা লাভ করেছে। তো মূলত এটার উৎপত্তি হয়েছে মঙ্গোলীয় যোদ্ধাদের মাধ্যমে। পরবর্তীতে এটা জার্মানি হামবার্গ শহরে এটা জনপ্রিয়তা লাভ পায়। এটা আসে আমেরিকার নাবিকদের হাতে, শ্রমিকদের হাতে। সেখান থেকে আসে পরবর্তীতে হোয়াইট ক্যাসেল এটাকে আরও জনপ্রিয় করে তোলে। ম্যাকডোনাল্ড এটা জনপ্রিয়তা আরও বাড়ায়। পরবর্তীতে এখন এটা এই অবস্থায় আছে। তো আশা করি হামবার্গারের ইতিহাস আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমরা